কৃষির বাণিজ্যিক রূপায়ণ। ঔপনিবেশিক শাসনাধীন ভারতীয় অর্থনীতিতে আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকরণ, অর্থাৎ বাণিজ্যের কাছে প্রয়োজন বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি বাড়তি গুরুত্ব পড়েছিল, যেমন চা, নীল, পাট, তুলা প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের ওপর জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার। বস্তুত রেলপথ বাড়ানো, রপ্তানির হার বাড়ানো, কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একই সঙ্গে অর্থনীতির আধুনিকরণ বলে ব্যাখ্যা করা হতো। এখন প্রশ্ন হলো, আদৌ কি ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতবর্ষের কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছিল? প্রসঙ্গত বলা চলে, কৃষি উৎপাদনে উন্নতি ঘটানোর জন্যে ঔপনিবেশিক সরকারের তরফে বিশেষ উদ্যোগ ছিল না। কয়েকটি ব্যতিক্রম ছাড়া কৃষকের অধীনে ভাগ চাষি কাজ করতে দেখা যেত। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির হারে তার সঙ্গে মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বাড়েনি, ফলে ঔপনিবেশিক ভারতের দুর্ভিক্ষ ছিল ঘটমান বর্তমান। কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষক সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল। কৃষির আধুনিকীকরণের সঙ্গে মূলধন জোগাড় করা ও বাজারের চাহিদা মতো কৃষির ফসল উৎপাদনের বিষয়গুলি জড়িত ছিল, অথচ নানা কারণে এই বিষয়গুলিতে কৃষিজীবী সম্প্রদায়ের পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। ফলে কৃষির উন্নতি যা হতো তাতে কৃষকের সরাসরি লাভ বিশেষ হতো না। মূলধন বিনিয়োগকারী বেশিরভাগ মুনাফা করতেন। পূর্ব ভারতে নীল চাষকে কেন্দ্র করে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছিল। নীল চাষের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি সরকারের প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল। 1788 খ্রিস্টাব্দে কোম্পানি 10 জন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল। সেই নীলকররা বাংলায় নীল চাষে উদ্যোগী হন। কোম্পানি অবশ্য বাগিচা কৃষি হিসেবে নীল চাষের বিষয়টি ভাবেনি, কারণ 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না। ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। অবশ্য তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন নিয়ে চাষিদের বাধ্য করা হতো নীল চাষ করতে। এরই ফলে নীল চাষের বিষয়কে ঘিরে বাংলার অনেক অঞ্চলে কৃষকদের সঙ্গে নীলকর ও কোম্পানির সংঘর্ষের পথ তৈরি হতে থাকে। নীলের চাষ পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে, কিন্তু সেই সময় রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি করা শুরু হয়, ফলে নীলের চাহিদা সবসময় এক থাকতো না। তাছাড়া ক্রমেই নীল চাষ করার জন্য দমন পীড়ন করা শুরু হয় চাষিদের ওপর। তার ফলে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল।